২০২৫ সাল যুক্তরাষ্ট্রের চাকরির বাজার ছিল হতাশাজনক। ডিসেম্বরে যোগ হয় মাত্র ৫০,০০০ নতুন চাকরি, যা ২০২০ সালের পর সবচেয়ে দুর্বল বছরকে চিহ্নিত করে। সরকারি খাতে ব্যাপক চাকরি কমানো ও অভিবাসন নীতির কড়াকড়িতে নিয়োগে ভাটা পড়ে, ফলে চাকরি প্রার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ২০২৫ সাল যুক্তরাষ্ট্রের শ্রম বাজারের জন্য ছিল সবচেয়ে দুর্বল বছরগুলোর একটি। এনবিসি নিউজের প্রকাশিত ডিসেম্বরের চাকরি প্রতিবেদনে দেখা গেছে মাসটিতে যুক্তরাষ্ট্রে যোগ হয়েছে মাত্র ৫০,০০০ নতুন চাকরি। এর মাধ্যমে শেষ হলো ২০২৫ সাল, যা ২০২০ সালের কোভিড মহামারীর পর নিয়োগের দিক থেকে সবচেয়ে খারাপ বছর হিসেবে চিহ্নিত হয়েছে। পুরো ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট চাকরি সৃষ্টি হয়েছে মাত্র ৫,৮৪,০০০, যেখানে আগের ২ বছরে প্রতি বছরই ২০ লাখের বেশি চাকরি তৈরি হয়েছিল। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪০ লাখেরও বেশি। গড়ে মাসে চাকরি যোগ হয়েছে মাত্র ৪৮,০০০, যা শ্রমবাজারে স্পষ্ট ধীর গতির ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে এই মন্দার পেছনে বড় কারণ ছিল সরকারি খাতে চাকরি হ্রাস। বিশেষ করে অক্টোবরে এলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির আওতায় হাজার হাজার ফেডারেল কর্মীর চাকরি বাতিল হয়। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি অভিবাসন নীতির ফলে অনেক প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগে সতর্ক হয়ে পড়ে। যদিও বড় পরিসরে ছাঁটাই হয়নি, তবুও চাকরি খোঁজার সুযোগ আগের তুলনায় কমেছে। ডিসেম্বর মাসে বেকারত্বের হার নেমে এসেছে ৪.৪%। তবে এর পেছনে পরিসংখ্যানগত সমন্বয় বড় ভূমিকা রেখেছে। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এখন স্থিতিশীল হলেও স্পষ্টভাবে শীতল হয়ে পড়েছে।